বিদেশিদের দেয়া ধারে অর্থনীতি এগোবে না। টেকসই অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প দেখছে না অর্থ উপদেষ্টা। এজন্য জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে আদায় পদ্ধতির আধুনিকায়নেরও তাগিদ দেন তিনি। এ সময় কর ফাঁকি রোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর জিডিপির অনুপাত 7% ঘরেই ঘোরাফেরা করছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। পাশের দেশ ভারত, নেপালে এই হার 20%-এর ওপরে, যদিও আন্তর্জাতিক মান ধরা হয় 15%। এজন্য ভ্যাট ট্যাক্স আদায়ে অস্বচ্ছতাকে দায়ী করছেন অর্থ উপদেষ্টা। যদি কোনো কারচুপি না হয় এবং ভ্যাট যেত আপনি বা আমি যদি ভ্যাট দিই সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাট অনেক সময় পৌঁছায় না। বুধবার ভ্যাট দিবসের এই অনুষ্ঠানে বিদেশি ঋণ নির্ভরতা টেকসই অর্থনীতির অন্তরায় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর আধুনিকায়ন জরুরি। পাশাপাশি জনগণের অর্থের বিপরীতে সেবা নিশ্চিতেরও তাগিদ দেন তিনি। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপুলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা। না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সামনে সীমাবদ্ধ হবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি এগোতে পারবো না। এজন্য রাজস্ব আয়ের কাঠামোগত পরিবর্তন দরকার বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। জানান, ভ্যাটের মতো পরোক্ষ কর নয়, বরং আয়কর থেকেই বেশি আদায়ের পরিকল্পনা নিয়েছে এনবিআর। ভবিষ্যতে আমরা আইন কানুনগুলো চেঞ্জ করব। আমাদের বিভিন্ন সমিতি আছে, তাদের কাছে তথ্য আছে কি পরিমাণ ব্যবসায়ী ব্যবসা করে, এবং সেইগুলোকে যদি আমরা নেটে নিয়ে আসতে পারি। আমি যখন 3 কোটি থেকে 50 লাখ টাকা নিয়ে আসলাম, তখনই আমার রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা 5 লাখ থেকে 50 লাখ হয়ে যাওয়ার কথা, কারণ সবাইকে নিয়ে আসছি। আগামীতে ব্যবসা সহজ করতে কাস্টমসকে কেবল নিরাপত্তার জন্য ব্যবহার করতে চায় এনবিআর। ব্যবসা সংক্রান্ত সব সেবা অনলাইনেই সম্পন্ন হবে বলে জানান চেয়ারম্যান। এবং MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।